আসসালামু আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে সকালে ছেলেদের জেলি আর পাউরুটি দিলাম সকালের নাস্তা। আমার ছেলেদের জেলি পাউরুটি অনেক পছন্দ, আমারও সাথে, সাথে পছন্দ। আসলে সকালে অত ভারী নাস্তা খাইতে ভালো লাগে না, হালকা নাস্তা হইলে অনেক ভালো হয়। আর এই নাস্তাটা তো আমার কোনো কষ্টও করা লাগে না, সেজন্য এই নাস্তাটা হইলে আমার জন্য আরও বেশি ভালো হয়। তো ছেলেদের যেহেতু পছন্দ ওদের একটু জেলি পাউরুটি দিলাম, তারপরে একটু ফল কাটলাম। আর খাওয়ার পরে একটু ফল সকালের দিকে খাইলে কিন্তু স্বাস্থ্যের জন্যও ভালো আর খেতে ভালোও লাগে। তো নাস্তা করার পরে ফল থাকলে আমি ওদের কেটে দিই। তো ওরা ড্রাগন ফলটা সেভাবে খায় না, কিন্তু ওর বাবা খায়, সেজন্য ওর বাবাকে কেটে দিলাম। আর ড্রাগন ফলটা আমিও খাই না, কিন্তু আমার কাটতে খুব ভাল লাগে, কালারটা এত ভালো লাগে আমার কাছে। তো ড্রাগন ফলটা আমি না খাইলেও আমার দেখতে বা কাটতে অনেক ভালো লাগে। ও দুপুরের রান্নার আয়োজনে চলে আসলাম। দুপুরে হলো মুসুরির ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব। গতকালকে যেই মাছটা দিয়ে লাউটা রান্না করছিলাম আর একটু ছিল, সেটা দিয়ে ডাল দিয়ে রান্না করব। আর ডালটা মানে লাউটা এত ভালো ছিল, তো ডাল আর লাউ একসাথে আমি সেদ্ধ বসাই দিছি লবণ হলুদ দিয়ে। সেদ্ধ হওয়ার পরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে একটু সেদ্ধ যখন পুরোপুরি হয়ে যাবে তারপরে দিয়ে দিব ফোড়ন। ফোড়নে দিছি তেল, দিছি কড়াইতে, তেলের মধ্যে গোটা জিরা দিছি, পেঁয়াজ দিছি, রসুন কুচি দিছি, দিয়ে ফোড়ন দিয়ে দিছি। আর এদিকে একটু উস্তে ভাজি করব। সব একটু একটু সবজি রান্না করতেছি আজকে, সব সবজি। আর ছেলেদের জন্য মুরগি রান্না করা আছে, সেজন্য ওদের জন্য আর কিছু আলাদাভাবে করব না। এই সবজি খাবে আর হলো মুরগিটা খাবে। আর উস্তে ভাজি তো ওরা খাবে না, উস্তে ভাজি ওর বাবার অনেক পছন্দ, আমারও খুব ভাল লাগে। আগে আমিও খাইতাম না, কিন্তু এখন আমার খুবই পছন্দের। তো উস্তে ভাজি করলাম। উস্তেগুলোকে হলুদ লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পরে পেঁয়াজগুলো কিন্তু ভাজি নাই, পেঁয়াজ আর উস্তেটা পরপর একসাথে দিয়ে দিছি। কাঁচামরিচ পেঁয়াজ দেওয়ার পরে উস্তেটাও দিয়ে দিছি। উস্তেটা ভাজা ভাজা করে ফেললাম। দেখেন মাশাআল্লাহ উস্তেটা রান্না কমপ্লিট আমার। উস্তেও নামায় ফেলবো। আর এদিকে একটু মূলা চচ্চড়ি করব। আপনারা কেউ মূলা চচ্চড়ি খাইছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। তো পেঁয়াজটা ভাজা ভাজা করার পরে আমি রসুন বাটা, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচটা একটু বেশিই দিছি, ঝাল ঝাল হলে ভাল লাগবে, হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিছি। দেওয়ার পরে মূলাগুলো পাতলা পাতলা করে কেটে ধুয়ে রাখছিলাম, এবার মূলাগুলো দিয়ে দিলাম। মূলাটা দেওয়ার পরে মূলাটা মশলার মধ্যে ভালো করে কষাবো। কষানোর সময় মূলাটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। ভালো মূলা হলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যদি ভালো না হয় তাহলে কিন্তু একটু সময় লাগে। তো মূলাটা মাশাআল্লাহ ভালোই ছিল, দেখেন কষানোতেই সেদ্ধ হয়ে গেছে। এবার মূলাতে পানি দিয়ে দিব। পানিটা ফুটে গেলেই আমার মূলা রান্না কমপ্লিট। তো পরিমাণ মতো আমি যেরকম ঝোল রাখতে চাই ওরকম ঝোল রেখে নামাই ফেলবো। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে ভাল লাগে। আর আপনারা যদি ঝাল না খেতে চান সেক্ষেত্রে ঝাল আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন পরিমাণ অনুযায়ী। আমি একটু বেশিই দিছি, কারণ আমার কাছে ঝাল ঝাল হলে ভাল লাগে। তো আমার রান্না, আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।